আসসালামু আলাইকুম গাইজ, আমি নাফিস। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল দেখে সবাই হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি করতে যাচ্ছি। সো আপনারা আমার সামনে দেখতে পারতেছেন জিএসএক্সআর এর জমথাই চেইন স্প্রকেট। সো বেসিক্যালি আমি জিএসএক্সআর এর জমথাই চেইন স্প্রকেটের সেটটা আমি আমার সুজুকি জিক্সারে আজকে ইনস্টল করব। অ্যান্ড আমার মনে হয় না যে এর আগে কেউ এটা ট্রাই করছে, কারণ আমি কোনো ভিডিও খুঁজে পাইনি ইউটিউবে। সো আমি ফার্স্ট এটা যে আর কি জিএসএক্সআর এর জমথাই চেইন স্প্রকেট আমার সুজুকি জিক্সারে ইনস্টল করতেছি। অ্যাকচুয়ালি আমার চেইন স্প্রকেট অনেক আগেই প্রায় বাদ অবস্থা হয়ে গেছে, কারণ আমি 32,000 কিলো চালায় ফেলেছি আমার স্টক চেইন স্প্রকেটে। অবস্থাটা খুব খারাপ, সো এটা চেঞ্জ করা খুব দরকার ছিল। অ্যান্ড সবাই সবসময় একটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে গিয়ে যে কখনোই খালি চেইনের স্প্রকেট চেঞ্জ করবেন না বাইকের, কারণ একটা জিনিস চেঞ্জ করে কখনো প্রবলেম সলভ হয় না। সো যদি চেইন স্প্রকেট যদি চেঞ্জ করতে চান, সবসময় ফুল সেট আপ নিয়েই চেঞ্জ করবেন। সো জমথায়ের চেইন স্প্রকেটটা ক্রয় করলাম আমি পুরান ঢাকার বংশাল থেকে। শপের নাম হচ্ছে রাইডার এক্স। কেউ যদি আমার মতন জিক্সারের মধ্যে জিএসএক্সআর জমথাই চেইন স্প্রকেট ইনস্টল করতে চান, তাহলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তাদের পেজের লিংক এবং নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, এবং কারণ আমি ভিডিওর মধ্যে অবশ্যই আমি বলবো যে কিভাবে জিক্সারের মধ্যে আপনারা চেইন স্প্রকেটটা ইনস্টল করবেন। কারণ হচ্ছে কি জিএসএক্সআর চেইন স্প্রকেট তো চট করে জিক্সারে ইনস্টল হয়ে যাবে না, অতটা ইজি না। হালকা একটু ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আমি দেখাই দিব ভিডিওর মধ্যে অবশ্যই। এই হচ্ছে মেইনলি সামনের স্প্রকেটটা, মেইন ঝামেলাটাই সামনের স্প্রকেটটা নিয়ে। সেটা হচ্ছে যে সামনের স্প্রকেটের মধ্যে একটা লক থাকে, সেই লকটা পুরোপুরি মিলে না। আর এই যে যেখানে দেখতে পারতেছেন ড্রাম রাবারগুলা, কেউ যদি চেইন সেট আপ চেঞ্জ করতে চান, অবশ্যই ড্রাম রাবার এবং স্প্রকেটের যে বেয়ারিংটা থাকে এটা সহ চেঞ্জ করবেন, তাহলে পারফরমেন্সটা অনেক ভালো দিবে। কারণ পুরান যেটা আপনার স্প্রকেট ছিল, সেটার সাথে কিন্তু ঘষা লাগতে লাগতে ড্রাম রাবারগুলো ক্ষয় হয়ে যায়, আর পিছনের স্প্রকেটের বেয়ারিংটাও ক্ষয় হয়ে যায়। সো এই দুইটা জিনিস অবশ্যই চেঞ্জ করতে হবে চেঞ্জ স্প্রকেট চেঞ্জ করার সময়। এখন হইতেছে গিয়ে মেইন প্রবলেম যেটা, এই যে সামনের স্প্রোকেট যেটা দেখতে পারতেছেন জিক্সারের, এটার সাথে কিন্তু জিএসএক্স এর সামনের স্প্রোকেটের লকটা মিলে না। সো আমি সামনের স্প্রোকেটের লকটা এখান থেকে একটু মডিফাই করে নিছি, যেহেতু আমি ভুলে গেছিলাম জিএসএক্স এর সামনের স্প্রোকেটের লকটা কিনতে। ভাইয়ারাই মডিফাই করে দিছে খুব সুন্দর মতন। দেখেন এই যে টাইট দিয়ে দুইটা ফুটা আরো বানায় দিছে লকের, যাতে এটা খুব ভালো মতন সেট হয়ে যায়। আর এই হচ্ছে আমার চেইন সেট। এখন চেইনটা সুন্দর মতন কানেক্ট করা হবে স্প্রোকেটের সাথে, কারণ স্প্রোকেট ইনস্টলেশন অলরেডি
জিক্সারে আমার জমথায় চেন স্প্রকেটটা লাগানো অলমোস্ট ডান। এখন হচ্ছে কোনটা দিয়ে আর কি এখন আমি এটা সেট করব চেনটা, সেটা আমার একটা ডিসিশনের বিষয়। বাট আমি অলরেডি ডিসাইড করে ফেলছি যে আমি লক দিয়ে চেনটাকে আমি জয়েন্ট করাবো, কারণ হচ্ছে আমি রিবিটের মামলাটা আমি আসলে ইউজ টু না। আমি কখনো রিবিট দিয়ে চেন ইউজও করি নাই। রিবিটটা আমি রেখেই দিব, আমি লকটা দিয়ে চেনটাকে লাগাইতে বলছি ওনাদের। কারণ রিবিটটা অ্যাকচুয়ালি রিবিট দিয়ে লাগানো একটু ঝামেলাও আছে। আপনারা যারা রিবিট দিয়ে হয়তো বা এর আগে জমথায় চেন স্প্রকেট লাগাইছেন আপনাদের বাইকে, আপনারা হয়তো বা জানেন। সো আমি ওটাতে যাইতে চাইতেছি না। আমি বলছি যে আপনি ভাইয়া লক দিয়ে লাগাই ফেলান, লক যখন নষ্ট হয়ে যাবে তখন আমি রিবিটটা দিয়ে আবার কানেক্ট করে নিব। সো গ্যাস ফাইনালি চেইনটা সেট হয়ে গেছে, অ্যান্ড ফার্স্ট টাইম ইন বাংলাদেশ জমথাই ইন্দোনেশিয়ান GSXR এর চেইন স্প্রকেট সুজুকি জিক্সার আমি ইনস্টল করে ফেললাম আমার। অ্যান্ড জাস্ট লুক এট দিস গাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি পার্সোনালি গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মডিফিকেশনটা আমার খুব ভালো লাগে, এর জন্য আমি গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের মডিফিকেশন করছি পুরো বাইকের মধ্যে। অ্যান্ড এই চেইন সেটটাই আমার বাকি ছিল, চেইনটা লাগানো। অ্যান্ড গোল্ডেন চেইনটা লাগানোর পর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে কেমন লাগছে মডিফিকেশনটা। এখন আমি পুরো বাইকের একটা ওভারভিউ দিয়ে দিব। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের এই লম্বা ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি অবশ্যই আমার বাইকে কি মডিফাই করছি, আপনারাও আমি অনেক মডিফাই করছি, আপনারা যারা আমার চ্যানেলের সাথে অ্যাড আছেন সবাই জানেন। সো আমি কি মডিফাই করছি এবং সেটা দিয়ে কী লাভ বা কী ক্ষতি বা কোনো মানে কী রকম ফিডব্যাক পাইতেছি এতদিন ধরে, যেহেতু 32,000 কিলো চালাই ফেলেছি বাইকটা, কি বেনিফিট পাইতেছি সেগুলো সব আমি শেয়ার করব। See you guys all in the next video. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.